হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন পর ব্লগ শ্যুট করছি, থেকে থেকে মাঝে কি হয় না হয় যে ব্লগ শ্যুট করার ইচ্ছাটাই চলে যায়। তো আজকে আবারও নতুন একটা ব্লগ। তো দেখো, এখন তো কিছুই করিনি, সবে মাত্র ভোরে উঠেছি। আর ভোরে সেরকম ক্যামেরা ভালো ছবি আসছিল না বলে সেরকম ভিডিও করা হয়নি। তো চলো তোমাদের শেষ পর্যন্ত দেখাবো যে আজকে কী কী করছি আর কোথায় যাব। আর সবসময় আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসায় তোমাদের। এইদিকে দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই যে আমার হাতে হচ্ছে আমার চিকু সোনার জন্য ও লেপ ক্যাথা সব কিছু বাঁধতে হবে, কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাস লেগে গেলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবার। এইদিকে দেখো, আমরা সবাই মিলে আমার চিকু সোনাকে সাজাচ্ছি। ও সকাল সকাল শুধু ড্রেসটা পরেছে আর বেরিয়ে চলে এসছে। এইদিকে ওর কাকু ওকে সাজাচ্ছে আর এইদিকে আমি শুধু ভিডিও করছি। আর এখানে দেখো কত লোকজন। আর উপরে সব আমাদের এই যে গাড়ির উপরে সব থালা বাসন লয়া কড়াই হাঁড়ি সব বাঁধছে, কারণ এখানে বেঁধে টেঁধে নিয়ে যাব, সিলিন্ডার বেঁধে টেঁধে সব নিয়ে যাব। তো কোথায় যাব চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। भैया ये मेरे बड़े भैया, ये मेरे बुढ़ा भैया, ये मेरे छोटका भैया। वीडियो करते ये मेरे बेटा, छोटका बेटा। ये मेरे छोटका भैया, ये मेरे कलवा भैया, ये बुढ़ा भैया, और ये मैं हीरोइन पागली। चुप काको चुप হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, এখন বেরিয়ে পড়েছি। এই চাদর দরকার নাই, এটা দরকার লাগবে, চলো শেষ পর্যন্ত দেখতে লাগবে না। হে গাড়িতে বসে সবাইকে রেডি করা হচ্ছে, যে সবাইকে ডাকা হয়েছে যে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি পুকুরিয়া কালী মানত দিতে। এই যে দেখো পিছনে বাবা সবাই মিলে বসে আছে আর সবাইকে ফোন করা চলছে এখন যে কে কে আসবে কে কে আসছে না। তো এইদিকে দেখো আমি মাসি, এদিকে মাসি, আর এইদিকে দেখো আমার দিদুন আমার পাশে বসে আছে। পিছনে আমার চিকু সবাই টুক করে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে যে আমার মাম্মি ব্লগ করছে আর ও পিছন দিকে তাকাচ্ছে। আর এইদিকে দেখো এই যে দিদা আর মা সবাই মিলে বসে আছে গাড়িতে, আর সবাই মিলে আর কিছুজন আসতে বাকি আছে এখনো। তো এখন আসবে, আমরা এখন বসে গেছি নিজের নিজের সিট দখল করতে। আর এদিকে দেখো মারা সব বলছে তাড়াতাড়ি যা, তো মারা আসবে বাইকে আর আমরা যাচ্ছি গাড়িতে, মানে সাফারিতে। এইদিকে মারা বাইকে আসবে, তো মারা বলে যে কিছু যদি ভুলে টুলে যাস তাহলে চলে আসিস, বলিস ফোন করে। তাই এদিকে দেখো এসে আমরা পুরো ফেসে গেছি। এদিকে নাকি রাস্তা নেই বলে আমাদের এখানে অনেক দূরেই থামিয়ে দিয়েছে, অনেক দূরেই থামিয়ে বলছে কি রাস্তা নেই, তোমরা নেমে পড়ো। আর এদিকে আমার চিকু সোনা কি করবে? হ্যালো এভরিবডি, আই এম চিকু ব্লগার। বলো হ্যালো এভরিবডি, আই এম চিকু ব্লগার। তোমরা দেখছো চিকু মণ্ডলের ব্লগ। এখানে এসে ফাঁসে গেছি আমরা, একদম ফেঁসে গেছি, যাওয়ার কোনো রাস্তা নেই। দেখতে পাচ্ছ এখানে যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা আর চিকু সবাই মিলে দেখো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দাঁড়িয়ে রয়েছি। ট্রেন ছাড়বে, গাড়ি ছাড়বে, লাইন ছাড়বে, চলো চলো। এই এই নামিস না, নামিস না, উঠ 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 উঠ। কালুয়া কই আসছে, কালুয়া কোনটা গেল আমার কালুয়া? হ্যালো গাইস, আমরা এসেছি আমার একটা জায়গায় যেখানে তোমরা দেখতে পাবে চিকু মণ্ডলকে। কার কথা বলছিস মামি? ওই তো সামনে কি করছ তে? এই এদিকে রে, কাজ করবি না? এই যে এদিকে 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 আসো, এই মা এদিকে আসো। লাইনে লাগা সব কাজে লাগাও, কাজে সবাই কাজ করবে আর আমি ব্লগ করব। তুই বলো তো আর লাইভ করছিস? এই যে একটা আমাদের ব্লগার এখানে একটা এর সঙ্গে আমরা লাইভ করছিস? এই যে ব্লগারটা কি করছে দেখা যাচ্ছে। এইদিকে এইদিকে পুরো মেলা লেগে আছে, আর এইদিকে একটা ব্লগার, এইদিকে একটা ব্লগার। সব জায়গাতে খালি ব্লগার দেখতে পাওয়া যায়। সব ঘোরার জন্য পার্টি ঘুরে বেড়াচ্ছে, কাজের পার্টি কেউ নেই। এই যে এদিকে মন্দির ফাঁকা।
আর কত মানুষজন আসছিস কি একবার আসছিস ইয়েস হ্যাঁ তো আরো বেশি করে মজা কর বেশি করে আসছিস বেশি তো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে তোমাদের একটা এমন একটা গল্প শোনাবো যে সেই গল্পটা শুনলে কিন্তু তোমাদের শরীরটা হিম হয়ে যাবে। আর এই যে দেখছো পকরিয়া কালী, তো এটা হচ্ছে তোমার মঞ্জিবর এরিয়ার মানে পাশেই, ঠিক পাশেই মঞ্জিবরই বলে। তো আমরা এখানে এসেছি। আগে আমি প্রথমবার এসে আমার মানত ছিল, মানত করে গেছিলাম। দ্বিতীয়বার মা মানত করে গেছিলো। আর আমরা জল শুকানোর জন্য অনেক দিন আগে আসার কথা, কিন্তু এসছিলাম না। এই যে দেখো এখনও পুরো জল হয়ে আছে, তো জলগুলো এখনও শুকানি, কাদা হয়ে আছে। তো গাইস, এখানকার গল্প শুনলে সত্যি শরীর ঠান্ডা হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে মা কালী আছে, এখানে যে দূর দূর মাঠগুলো দেখছো, সেই জমিওয়ালাগুলো না মানে নিজের জমি ছেড়ে রেখেছে মায়ের সেবার জন্য। তো ভাবতে পারছো কতটা ইউনিক, মানে শুনলেই গায়ে শরীরে হিম দিয়ে ওঠে। আর এই যে তুমি গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে ইঁট বাঁধা আছে, এগুলো মানুষের মানত। মানুষ মানত করে গিয়েছে, তাদের যদি মানত পূর্ণ হয়, এসে ইঁটগুলো খুলে নিজে পুজো টুজো দিয়ে তারপর যাবে। তো এখানকার নিয়ম হলো এখানেই রান্নাবান্না করে সব খেয়ে দিয়ে যা কিছু বেঁচে যাবে সে সব কিছু সঁপে দিয়ে তারপর বাড়ি যেতে মিলবে। এইরকমই একটা সিস্টেম, মানে যুগ যুগ ধরে প্রথা চলে আসছে। তো এখানের অনেক ঘটনাই কিন্তু আমরা শুনেছি। তো যাই হোক, এটা মনোরঞ্জন করার একটা ঘটনা। আর এই যে আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে। আর এই যে ঘোড়াটা হচ্ছে কি, আমাদের এখানে মানত ছিল। আর এখানে ডিসেম্বরের সামনেই তো ডিসেম্বর চলে আসছে, আবার 1 জানুয়ারিও চলে আসছে, সেই জন্য একটা পিকনিকও হয়ে গেল আমাদের সাথে। তো এই যে দেখো আমরা এখানে যে ঘুরতে এসেছি, এই যে জায়গাটা বেশ সুন্দর। এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না কত সুন্দর একটা জায়গা। তো সবাই মিলে এখানে পুজো করলাম। তো পুজো করার পরে ভীষণ ভিড়। শনিবার মঙ্গলবার কিন্তু এই জায়গাটা খোলা থাকে। তো এখানে মারা দেখো সব দীপ টিপ জ্বালানোর জন্য জিনিসপত্র রেডি করছে। তো এখানে কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবার পূজা হয় এবং পাঠা দেওয়া হয়। তো এখানে প্রত্যেক মানুষের মানত পূরণ হয়, পাঠা দিতে আসে। এবং নতুন যারা দম্পতি আছে, মানে সদ্যজাত যাদের নতুন বিয়ে হয়েছে, তারা কিন্তু এখানে আসে মানে মায়ের চরণ দিতে। তো এখানে দেখো কত লোকজন সব নিজের ফ্যামিলি নিয়ে ছবি তুলছে। আর এদিকে দেখো মায়ের এমনি কোনো আকৃতি নেই, মানে মূর্তি নেই, এমনি টাইলের একটা ছোট্ট করে মূর্তি লাগানো আছে, টাইলের এগুলো। আর আমি উপর থেকে ভিডিও করছিলাম। তো এই হচ্ছে মায়ের মহিমা প্রচুর, সেগুলো বলে বোঝানো যাবে না। আর এখানে যে দেখছো পুরো পাতা টাতা পড়ে আছে, মনে হবে যে পাতাগুলো উড়ে এসে আমাদের খাবারে না পড়ে যায়, প্রচুর পাতা, কিন্তু না, একটা পাতা পড়বে। আর প্রচুর হাওয়াও বইছে, হাওয়াতেও না কিচ্ছু বুঝতে পারবে না যে হাওয়াতেও তোমাদের কোনো অসুবিধাই হবে না রান্না করতে। তো ভাবছো যে মায়ের কিছু অবদান না থাকলে এগুলো করা কিন্তু এতটাও সম্ভব না। আর এই যে দেখো আমাদের পাঠা বলিটা হচ্ছে, মানে এটা আমাদের পাঠা। তো পিকনিক আমরা পূজা করিনি, দেখ তোর বেটা কথা শুনতে চলে তা শান্তি হবে না তোমার, তো কারো শান্তি হবে। আমরা সবাই পুজো করে খাওয়া দাওয়ার পরে এখানে দেখো চলে এসেছি সবাই, কত লোকজন, প্রায় মেলার মতন হয়ে গেছে। আর এদিকে আমার চিকুসোনা ঘুমিয়ে পড়েছে, ওকে চান টান করিয়েছি, দিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আর আমি আমার মাটিতে নিয়ে আমার চিকুসোনাকে নিয়ে বসে আছি, ও ঘুমাচ্ছে আর আমি ওকে পাহারা দিচ্ছি। আর এদিকে মা দাঁড়িয়ে গপ্পি দিচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যাচ্ছি এখন বাড়ি। টাটা। আর এদিকে দেখো সব গাড়িতে সবচেয়ে মোটরসাইকেল চালিয়ে তো চালাবো না, মাথা ব্যথা হেলমেট নাই, দেনা রে গঞ্জিটা, দেনা রে জামাটা ফুল করে লিপস্টিক সব মুইছে গেল রে।
ফেসবুকে ছেড়ে দাও ভিডিও বানিয়ে। ইয়েস বানাবে, ছাড়বে তো। আমি চশমা লাগাই একটু। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর এই যে মামু দেখো গাড়ি চালাচ্ছে কেমন করে। আমরা আগে যাওয়ার সময় যে গাড়িটায় গিয়েছিলাম সেই গাড়িটায় আসিনি, আমরা অন্য গাড়িটায় এসেছি। আর খাওয়া দাওয়ার সেরকম ব্লগ করা হয়নি, যে ঘুরতে ঘুরতে প্রচুর হাই খাসতে গেছি, মানে শরীর পুরো টায়ার্ড। আর এখানে আমার চিকু সোনা ঘুমিয়ে রয়েছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।